আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওর যে যাবতীয় প্রথম অবস্থায় যখন অ্যান্ড্রয়েড স্টুডিওকে রান করব তখন আহ, কিছু এসডিকে কিছু এপিআই ডাউনলোড হবে, সে এসডিকে প্ল্যাটফর্ম ডাউনলোড হবে। সেই ডাউনলোডগুলো কমপ্লিট হওয়ার পর অ্যান্ড্রয়েড স্টুডিওটা নর্মাল অবস্থাতে আহ, এই সেকশনে শো করবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট প্রজেক্ট বাম পাশে এবং ডান পাশে কুইক স্টার্ট। অ্যাকচুয়ালি একটা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, একটা প্রজেক্ট যখন কিভাবে স্টার্ট করবো, নতুন প্রজেক্ট স্টার্ট করার জন্য বা পুরনো কোনো প্রজেক্ট স্টার্ট করার জন্য এই অপশনগুলো দেখাবে। এগুলো অ্যাকচুয়ালি সেটিংস কনফিগার করে নেওয়া। সো এখান থেকে আপনারা যেটা করবেন, প্রথম হচ্ছে কনফিগার ক্লিক করবেন। কনফিগার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এসডিকে ম্যানেজার সেটিংস, বিভিন্ন রকমের সেটিংস এখানে দেখাচ্ছে। সো আমাদের প্রথম অবস্থায় যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এসডিকে ম্যানেজার সেটিংস আমাদেরকে ঠিক করতে হবে। সো এসডিকে ম্যানেজার সেটিংস যখন আমরা ক্লিক করব তখন এখানে দেখতে পাবেন যে বাম পাশে অলরেডি অ্যান্ড্রয়েড এসডিকে সিলেকশন অবস্থায় আছে। এবং যদি আপনাদের প্রথম সেটিংস বা অ্যান্ড্রয়েড স্টুডিও চালু করার মুহূর্তে যেই সব ডাউনলোড চলছিল সেসব ডাউনলোড যদি কমপ্লিটলি না হয়, তাহলে এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে লোকেশন ফেইল দেখাবে অ্যাকচুয়ালি। সো আই হোপ আপনারা এটা কমপ্লিটলি দেখাবেন, ঠিকঠাক কমপ্লিটলি ইনস্টল করবেন, তারপর এই কনফিগার সেকশনে চলে আসবেন। আমার এখানে অ্যাকচুয়ালি এটা ইনস্টল করা হয় না কমপ্লিটলি। যাই হোক, সো অ্যান্ড্রয়েড এসডিকে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও যে যাবতীয় প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এখানে 6, 5, 4 যাবতীয় যা আছে সবগুলোকে টিক চিহ্ন দিয়ে নেবেন। নর্মালি সবগুলো নট ইনস্টল থাকবে, কিছু কিছু ইনস্টল থাকবে দু একটা। সো সবগুলোকে ঠিক চিহ্ন দিবেন। তারপর এসডিকে টুলস থেকে এসডিকে টুলসে যাবেন। এসডিকে টুলস এখানে যাওয়া যাচ্ছে না বিকজ এটার প্রপারলি ইনস্টল হয় নাই, কারণ আমি ক্লোজ করে দিয়েছিলাম এই টিউটোরিয়ালটার করার জন্য। সো এসডিকে টুলসে ক্লিক করে যাবতীয় যতগুলো প্ল্যাটফর্ম দেখাবে এখানে নেমের মধ্যে যতগুলো টুলস দেখাবে সবগুলো টুলস সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করবেন, অ্যাপ্লাই ওকে ক্লিক করবেন। তখন একটা ডাউনলোড শুরু হবে, যে এপিআইগুলো ডাউনলোডিং শুরু হবে। তখন আম, আপনাদের নেট স্পিড যদি ভালো থাকে তাহলে ডাউনলোডটা খুব দ্রুত এবং 30 থেকে 50 মিনিট সময়ের মধ্যে হয়ে নেবে। যদি নেট স্পিড খারাপ থাকে তাহলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগতে পারে। সো এটা আপনাদেরকে বাসা থেকে করে নিয়ে আসতে হবে, কারণ এখানে যে 3 ঘন্টা বা 4 ঘন্টা ধরে ওয়ার্কশপ হবে সেই ওয়ার্কশপের মধ্যে যদি আপনারা এটা ইনস্টল করতে চান তাহলে আপনাদের সেই 3 ঘন্টা চলে যাবে। সো কারণ সেজন্য আপনারা বাসা থেকে যদি করে নিয়ে আসেন তাহলে এটা বেটার হয়। সো আজকে এই পর্যন্তই। আই হোপ ভালো থাকবেন। ধন্যবাদ।